का लगातार भूख हड़ताल, फिर भी राज्य सरकार से कोई आश्वासन नहीं मिल रहा है 10,323 बर्खास्त शिक्षकों को। रविंद्र भवन अगरतला के सामने बर्खास्त शिक्षक अपनी पुनर्नियुक्ति की मांग को लेकर भूख हड़ताल पर बैठे हैं, लेकिन भूख हड़ताल के मंच पर एक के बाद एक शिक्षक बीमार होते जा रहे हैं। गुरुवार को 2 बीमार पड़े, उन्हें एम्बुलेंस से अस्पताल ले जाया गया। 10,323 के बर्खास्त शिक्षक प्रदीप बनिक ने मीडिया के सामने बोलते हुए कहा कि प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मानिक साहा उनकी मांगों पर विशेष ध्यान दें। আমাদের আমরণ অনশন মঞ্চ আজকে 22 দিন। আজকের দিনে আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং শুরুর দিন থেকে আজকে পর্যন্ত আমাদের অনশনকারীদের সংখ্যা বরাবর সেটা হ্রাস পেতে চলেছে। কেননা একটানা দীর্ঘ 22 দিন অনশন করা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকের দিন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের পক্ষে অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। একটানা আমাদের এখান থেকে 2 জন গুরুতর অসুস্থ হয়েছেন, একজনকে অ্যাম্বুলেন্স নিয়েছে, আরেকজন এখনও পড়ে আছেন। ওনাকে পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবেন। এই মুহূর্তে বর্তমান সরকারের যিনি সরকার প্রধান তথা গোটা ক্যাবিনেটের কাছে আমাদের বিনম্র চিত্তে আবেদন, আমাদের অনশন মঞ্চে আপনারা এসে আমাদের এই দাবিটা যদি অন্যায় হয়ে থাকে আপনারা বলে দিন, আর যদি দাবি আমাদের ন্যায্য হয়ে থাকে তো আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আমাদের আজকের ভোর রাতেও আমাদের একজন শিক্ষক প্রয়াত হয়েছেন, গতকালকে আমাদের একজন শিক্ষক প্রয়াত হয়েছেন। এই নিয়ে প্রায় 145 জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন, যেটা গোটা রাজ্যের মানুষের কাছে এটা লজ্জার বিষয়। গোটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রের কাছে লজ্জা। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকার প্রধানের কাছে বিনম্র চিত্তে আবেদন থাকবে, আমাদের চাকরিটা যায়নি, আপনি অন্তত পূর্বতন সময়ে যে ভুলটা হয়েছে সেই ভুলের পুনরাবৃত্তি না করে আমাদেরকে বাঁচাবেন। আমরা এইটুকু প্রত্যাশা এখনও রাখছি। আমরা কোনো অপরাধ করিনি, অথচ যারা অপরাধ করেছেন তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। জানি না কী কারণে ওনারা এখনও ওনাদের পজিশনে অক্ষত রয়েছেন, এখনও আপনাদের কাছে ওনারা চোখের মনে হয়ে রয়েছেন। অথচ আমরা নিরপরাধ শিক্ষকরা একের পর এক মৃত্যু পথে যাচ্ছি। মৃত্যুর পথে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা ধাবিত হয়েছেন, পরিবারগুলো অসহায় অবস্থায় রয়েছে। আমাদের পরিবারগুলো আজকে না খেতে পেয়ে মৃত্যুপথের যাত্রী, আমরাও মৃত্যুপথের যাত্রী। এমন অবিচার আমাদের উপর করবেন না, এটা আমাদের অনুরোধ থাকবে। আপনারা মুখ খুলুন, নতুবা আপনারা যদি না পারেন সেটা পরিষ্কারভাবে বলে দিন, আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিয়ে দিন।